প্রথম থেকেই যে মানুষটা কটাক্ষের শিকার হয়েছে মোটা হওয়ার জন্য, অনেকে তো তার বয়স নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি একটা সময়। যতবার তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, ঠিক ততবার জবাবটা দিয়েও দিয়েছেন তিনি। যেদিন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সেদিনই তাকে শুনতে হয়েছিল অপয়া। বেশ কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে এসে নিজের এই কথাগুলোই শেয়ার করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। 2012 সালে ডার্টি পিকচার সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড সিনেমা জগৎকে। এই সিনেমার জন্য নিজেকে অনেকটা ভেঙেছিলেন বিদ্যা, প্রায় কয়েক কেজি ওজন বাড়িয়ে ফেলেছিলেন। সিনেমাটা মুক্তির পর বিদ্যার অভিনয় মন কেড়েছিল দর্শকদের। বলিউডে ডার্টি পিকচারের জন্য যখন বিদ্যা বালানের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক সেখানেই একমাত্র ব্যতিক্রমী ছিলেন করিনা কাপুর। করিনা একটা ইন্টারভিউতে এসে বলে দিয়েছিলেন, মোটা হওয়া মানেই সেক্সি নয়। করিনা কাপুরকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি কোনোদিন দেখেন যে তিনি বিদ্যা বালানের মতো মোটা হয়ে গিয়েছেন, তাহলে কি করবেন? করিনা কাপুর বলেছিলেন, নিজেকে নোংরা মনে হবে। একবার নয় বরং একাধিকবার বিদ্যা বালানকে এভাবে আক্রমণ করার পরেও বিদ্যা কোনো রকম তর্কে জড়ায়নি। বিদ্যা বালানকে সকলের সামনে কটাক্ষ করার পরেও করিনা কাপুরকে নিয়ে কোনোদিনও কিছু বলেননি বিদ্যা, বরাবর চুপ করে থেকেছেন। আমরা প্রত্যেকেই কেউ মোটা আবার কেউ রোগা হয়ে থাকি, আর তার জন্য কাউকে কটাক্ষ করতে হবে, কাউকে মোটা বলে বা রোগা বলে সমালোচনা করতে হবে, এটা কোনোদিনও কাম্য নয়। কারণ বিদ্যা বালান নিজেকে ভালোবাসেন। একটা সময় বিদ্যা বালান ডান দিকে ছবি তুলতে পছন্দ করতেন না, বাঁ দিক থেকে ছবি তুলতেন সব সময়। কিন্তু সময়ের সাথে সাথে যত দিন গড়িয়েছে তত নিজেকে পাল্টেছে বিদ্যা। একদিন যে মেয়েটা ডান দিক থেকে ছবি তুলতে পছন্দ করতো না, সেই মেয়েটাই এখন ডান দিক থেকে ছবি তোলেন। কারণ সেই সময় বিদ্যা বালান ভয় পেতেন। এখন বিদ্যা বালান যখন রাত্রিবেলা বাড়ি ফেরেন, মেকআপ তুলে একটা সেলফি তোলেন এবং সেটাকে আপলোডও করেন। তাতে কে কি বললো না বললো, বিদ্যা বালানের কোনো কিছু যায় আসে না। কারণ তিনি নিজেকে ভালোবাসেন, নিজেকে যেরকম সেরকম ছবি তুলতে ভালোবাসেন। আসলে আমরা যেরকম নিজেকে সেরকম রাখতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, মোটা হওয়া বা রোগা হওয়াটা কোনো ফ্যাক্টর নয়, বরং ফ্যাক্টরটা এটাই যে আমি নিজে কি এবং নিজে রোগা না মোটা সেই জিনিসটা কি সবার সামনে তুলে ধরবো। হ্যাঁ, বিদ্যা বালান সবার সামনে সেটাই তুলে ধরেছেন। নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাতে জানেন। একটা সময় যে মেয়েটাকে বলা হয়েছিল অপয়া, যে মেয়েটাকে বলা হয়েছিল মোটা, হ্যাঁ সেই মেয়েটাই সব প্রতিকূলতা পার করে আজ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হয়ে উঠেছেন।